সমুদ্রের রং তো নীলই হয়, কিন্তু রেড সি তার নীল আলোর গভীরতায় লুকিয়ে আছে এক অজানা রহস্য। যেন সমুদ্র আর আকাশ মিলে তৈরি করেছে এক স্বপ্নের রাজ্য, যেখানে প্রতিটা ঢেউ গল্প বলে, প্রতিটা হাওয়া মনে করিয়ে দেয় তুমি এখন আর কায়রোর কোলাহলে নাও, তুমি দাঁড়িয়ে আছো মিশরের সেই সবচেয়ে জাদুকরী শহর হুরগাদাতে। ইজিপ্ট সিরিজের 4th ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে থাকছে কিভাবে তোমরা পাবলিক বাস ইউজ করে পৌঁছাবে কায়রো থেকে হুরগাদা, আর সাথে থাকছে আমাদের লোহিত সাগর বা রেড সি এর অভিজ্ঞতা। চলো শুরু করা যাক। আমাদের ড্রাইভার ড্রপ করে দিয়ে গেল এই যে পিছনে গো বাস স্টপেজ তাহরির স্কোয়ার, এটা তাহরির স্কোয়ার। এখান থেকে আমাদের বাস আছে হুরগাদা, 9টার সময় বাস ছাড়বে। এখন বাজে 8:45। হোয়াইট ডেজার্ট থেকে ফিরে আবার গেছিলাম পুলিশ স্টেশনে, সেখানে প্রায় 4 ঘন্টা বসেছিলাম। 4 ঘন্টা পরে সেখানে একটা কমপ্লেন লজ হলো, অতক্ষণ পরে একটা কমপ্লেন লিখলো, অতক্ষণ বসিয়ে রেখেছিল। তো কমপ্লেন লিখলো, বললো যে 28 সেপ্টেম্বরে আমরা যখন আবার এখানে আসবো কায়রোতে, তখন পুলিশ স্টেশনে যেতে ওরা ওকে ধরে নেবে আর কি, পয়সা পেয়ে যাবে। দেখা যাক কি হয়। সারাদিন বেশি কিছু খাওয়া হয়নি, অ্যাকচুয়ালি কিছুই খাওয়া হয়নি। এখন কিছু খাবো, আবার সারা রাত বাস যায়নি, যেতে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা লাগবে। গোবা স্টেশনটা তোমায় দেখাচ্ছি ভিতর থেকে। ম্যাডাম বসে আছে এখানে, সুন্দর এসি রুমে বসে থাকা যায়। এসি রুম, বসার জায়গাগুলো ভালো, মানে অনেক বড়। খাবি কি তুই? সারাদিন তো কিছু খাসনি। দেখি এখানে কিছু পাই খাবার দাবার, কিছু একটা খেতে হবে। 8:45-এ চলে যেতে হবে ওখানে বাস স্টেশনে। এই টিপসের সাথে প্রথম পরিচয় হলো, 1 বোতল জল কিনেছি। একটা ছেলে এসে বললো আই নো ইংলিশ বললো, বার্গেনিং করলো আর কি। তো করে কিনেছি, এটা 20 ইজিপি নিয়েছে জলের বোতল। তো এখন বলে টিপস দেবে। জলের বোতলের দাম জিজ্ঞেস করেছি, বলে টিপস দাও। বলে কাম টু ইন্ডিয়া, আই গিভ ইউ টিপস। গো বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, রামেসেস হিলটন, তার নিচে বাস স্ট্যান্ড। দেখি কোন বাসটা যায়, অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, কোনটা হুরগাদা যায় দেখি। এই যে গো বাস, হ্যাঁ ও দুটো। হ্যাঁ ভালোই বাস, সুন্দর বাস। এখানে একটা টয়লেটও আছে, তোমায় দেখাচ্ছি দাঁড়াও। এটা টয়লেট, ছোট টয়লেট, প্লেনের মতো। ওকে ওকে। আমাদের সিট এই দুটো, 1 আর 2। ইজিপ্টের ফার্স্ট বাস যাত্রা। সিটটা ব্যাপক পেয়েছি, মানে ব্যাপক নিয়েছি। আগে থেকে অনলাইন বুক করেছিলাম সিটটা, দেখাচ্ছি কেন ব্যাপক। সিট নাম্বার 1 and 2, এই দুটো সিটই চুজ করবে। না 3 আর 4 চুজ করতে পারো। এই যে 3 আর 4, এখান থেকে একদম ব্যালকনি ভিউ দেখতে পাবে তোমরা।
এই যে ড্রাইভার কাকা একটু বুদ্ধা আছে। একটা জিনিস তোমাদের দেখাই, ভালো করে দেখো, পুরো রাস্তায় কোনো ট্রাফিক নেই। ট্রাফিক নেই ইন দ্য সেন্স কোনো লাল, সবুজ, হলুদ কোনো কালার নেই রাস্তায়। এই পরপর যে যার মতো চলছে, কোনো ট্রাফিক সিগন্যাল নেই। নো ট্রাফিক সিগন্যাল ইন ইজিপ্ট। এই দুদিন ধরে গাড়িতে ঘুরছি, কোথাও দেখতে পাইনি। এটা তো কায়রো মেন সিটি, মানে এটাই মেন জায়গা। সমস্ত অফিসিয়াল যে অফিসগুলো থাকে সব এখানে, তবু এখানেই নেই। কারণ এই লোকগুলোকে যদি আমাদের ইন্ডিয়াতে ছেড়ে দেওয়া হয়, এরা কি করে গাড়ি চালাবে? এরা থামতেই যায় না। বিভিন্ন দেশে ঘুরলে এইসব জিনিস দেখা যায়, এগুলোই মজা লাগে। ডিফারেন্সটা কোথায় বুঝতে পারি, ভালো হোক আর খারাপ হোক। এখানে বাসের একটা স্টপেজ দিয়েছে, বাবা বিশাল বড় স্টপেজ। সিটি মার্ট, ভিতরে ঢুকে দেখি কি আছে। ও এটা মনে হয় গোবাসেরই কোনো ওয়েটিং রুম একটা। ওই যে ওখানে সব টিকিট কাটছে। এখন বাজে রাত 4টে, একদম পারফেক্ট টাইম না, কারেক্ট টাইমে এই হুড়গাদা গোবা স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল। এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে এই 6-7 কিলোমিটার মতো। এটা হচ্ছে বাস স্টেশনে বসার জায়গা, ভালোই ব্যবস্থা। ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত। বাস স্টেশন থেকে বেরিয়ে এখানে তোমরা সব গাড়ি পেয়ে যাবে। এখান থেকে উবের বুক করবো। উবের দেখলাম দেখাচ্ছে 60 জিবি হোটেলে যেতে, কিন্তু এত রাতে হোটেলে যেতে চেকিং করতে দেবে না। দেখা যাক, গিয়ে যদি একটু আর্লি চেকিং করতে দেয়। হুড়গাদা এই উবের থেকে গাড়ি বুক করেছি, মাত্র 60 জিবি, 60ও না আরো কম, 70 জিবি লাগছে এখান থেকে যেতে। ভালোই উবের সার্ভিস। এই 8 মিনিট মতো লাগলো আমাদের আসতে। এই আজকে আমাদের হোটেল লা কাসা বিচ। চলো ভিতর থেকে দেখাচ্ছি তোমাদের হোটেলটা। গুড মর্নিং ফ্রম হুড়গাদা। এতক্ষণ ছিলাম ডেজার্টে কালকে পর্যন্ত, এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে। সামনে আমার রেড সি দেখাচ্ছি, দাঁড়াও। এটা হুড়গাদাতে আমাদের হোটেল লা কাসা বিচ হোটেলের নাম। এই হোটেলে এসে পৌঁছেছি কালকে, মানে আজকে রাত 4:30টার সময়। তারপরে রুম দেয়নি। আচ্ছা, হোটেলের বিশেষত্ব দেখো, এই হোটেলের সুইমিং পুল, আর তার পাশেই রেড সি। রেড সি
সির জলের কালার কিন্তু রেড নয়। ছোটবেলা আমিও ভাবতাম রেড সির জলের কালার লালই হবে, নালে রেড সি কেন বলবে। কালকে এখানে এসে পৌঁছেছি 4:30টার সময়, তারপরে আমাদের রুম দেয়নি, আমরা গো বাসে করে এসেছি। হুরগাদা is world famous for its crystal clear water. তোমরা এখানে স্নরকেলিং করতে পারবে, বিউটিফুল কোরাল লিভস এনজয় করতে পারবে। এছাড়াও গিফটন আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, বা অরেঞ্জ বে যেটাকে বলে, সেখানে তোমরা যেতে পারো। মরুভূমি থেকে ডাইরেক্ট সমুদ্রের পাড়ে চলে এসেছে। সকালে ব্রেকফাস্ট দুটো দিয়ে গেছে, এটা মনে হয় স্ট্রবেরি শেক, এটা মিন্ট টি। এ গরম, পোজ দিতে গিয়ে গরম লেগে গেল। হ্যাঁ, উইথ রেড সি, রেড টি উইথ রেড সি। আমি জানি না জলের কালারটা বোঝা যাচ্ছে নাকি ক্যামেরাতে, এখান থেকে আমি 4টে কালার দেখতে পাচ্ছি, ভালো করে দেখো, জানি না বোঝা যাবে নাকি। এটা ডিপ ব্লু রয়েছে, তারপরে অল্প ব্লু, তারপরে আকাশি, আর এই জায়গাটা সাদা। এরম জলের কালার আমি থাইল্যান্ডে গেছিলাম দেখিনি, আর বালিতে, যেটা আমার সবচেয়ে ভালো মনে হয়েছিল এখনো পর্যন্ত দেখার, এরম জলের কালার সেখানেও দেখিনি। অদ্ভুত জলের কালার। আজকে দুপুরে লাঞ্চ চিকেন পিৎজা উইথ দ্যাট ভিউ। ইগনোর দিস। অ্যান্ড মিল্কশেক, এটা ম্যাঙ্গো মিল্কশেক, জানি না ম্যাঙ্গোটা কি, আর এটা চকলেট মিল্কশেক।
চেকিং দুপুর 2টোয়, এখন বাজে 1টা। রুম দিয়ে দিয়েছে, রুম দেখাচ্ছি তোমাদের। এটা ব্যালকনি। দূরে দেখা যাচ্ছে রেড সি, লোহিত সাগর। And this is the room, bathroom. দুটো সিঙ্গেল বেড। প্লিজ मैडम पर्दा हटाइए जरा। This is the view from our room. It will get dried up, na? এটা আমাদের ইয়ে সুইমিং পুল, আমাদের সুইমিং পুল বলতে সুইমিং পুল আমাদের হোটেলের। এখানে কিছু একটা দেখা যাচ্ছে, স্ট্যাচু মতো আছে, এটা কি বুঝতে পারছি। স্ট্যাচু গুড আফটারনুন ফ্রম হুড়গাদা। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা একটু বেরিয়েছি হুড়গাদা মার্কেটে ঘুরে বেড়াতে, কিছু খেতে। অ্যাকচুয়ালি ভালো কিছু খাওয়াই হচ্ছে না এখানে। বাকি একটা রেস্টুরেন্ট বার করেছে, ক্যারিবিয়ান রেস্টুরেন্ট, সেটা এখন খুঁজতে বেরিয়েছি কোথায় পাওয়া যায় দেখি। এরকম দেখেছিলিস কি ফটো? ইয়ে নাকি পাফের নাকি? ওদিকে কিছু একটা আছে। গ্রিল চিকেন আর একটা কোলা, এইটুকু অর্ডার দিয়েছি। এটা দিনের বেলা আসলে উইথ ভিউ দেখা যেত, বাট রাতের বেলা উইথ নো ভিউ। হ্যাঁ হ্যাঁ ভাই এটা কোলা, হ্যাঁ কিছু ভেবো না, উল্টো পাল্টা খাচ্ছি, কোলা খাচ্ছি। এই যে এবার কোলাটা দেখিয়ে দে ভাই, নর্মাল কোকা কোলা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি।